হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নুরায়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে আর একটা রেসিপি দিয়ে। তো আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ গ্রামীণ স্টাইলের পোলাও রান্না করে দেখাবো। একদম গ্রামের স্টাইলে, গ্রামীণ পদ্ধতিতে এই পোলাওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেরি না করে রেসিপিটা শেয়ার করি। আর তার আগে বলি, যদি আমার চ্যানেলের রেসিপি তোমাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটি প্রেস করে দিও, যাতে তোমাদের সামনে নোটিফিকেশান চলে যায়। তো চলো দেরি না করে রেসিপিটা এখন শেয়ার করি। তো দেরি না করে বন্ধুরা চলো রেসিপিটা এখন শুরু করি। আর দেখো আমি এখন গ্যাসে বসিয়ে দিয়েছি বড় একটা পাত্র। তো এর মধ্যে আমি আজকে পোলাওটা রান্না করব, তার জন্য আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। তো প্রথমেই দেখো সাদা তেল দিয়েছি, তারপরে দিয়ে দিলাম হচ্ছে দুটো তেজপাতা, তারপরে আমি দিয়ে দিলাম লং, তারপরে দিয়ে দেবো এর মধ্যে এলাচ। তো লং, এলাচ, তেজপাতা এইসব দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। তো খুব পাতলা পাতলা করে পেঁয়াজটা কেটে নেবে। কেটে নেওয়ার পর দেখো আমি পেঁয়াজগুলোকে এখন দিয়ে দিলাম তেলে। তো যারা ঘি খাও না তারা ঘিটা ব্যবহার করবে না, আর যারা মানে সাদা তেল, শুধু সাদা তেল খেতে চাও তারা শুধু সাদা তেলই রান্নাটা করে নেবে। আর তোমরা চাইলে কিন্তু এখানে ঘিটা ব্যবহার করতে পারো। তো আমিও এখানে ঘিটা ব্যবহার করব, কিন্তু এখন নয়। তোমরা দেখতে থাকো, স্কিপ করো না ভিডিওটা, তাহলে বুঝে যাবে যে আমি এখানে কখন ঘিটা ব্যবহার করছি। তো চলো এটাকে এখন হালকা করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো কিছুক্ষণ দেখো ভেজে নেওয়ার পর ভালো করে এদিক ওদিক করতে হবে, যাতে একটা দিক পুড়ে না যায়। তার জন্য বারবার এটাকে ভালো করে তোমরা নাড়াচাড়া করতেই থাকবে। তো এভাবে নাড়াচাড়া করার পর দেখো হালকা হালকা কিন্তু আমার গোল্ডেন ব্রাউন হতে শুরু করেছে। তো দেখো এবার আমি এখন দিয়ে দিলাম এখানে কিশমিশ। তো কিছুটা পরিমাণে দিয়ে দিলাম কিশমিশ, যারা পছন্দ করো তারা দেবে না। আর তারপরে নিয়ে নিয়েছি দেখো কাজু। তো কাজুটাকে হাত দিয়ে একটু ভেঙে নিলাম, আমি আধখানা করিনি, হাত দিয়ে যতটা পারলাম একটু করে ভেঙে নিলাম। এবার এখন আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে কাজু কিশমিশটা, তো আরও কিছুক্ষণ ধরে কাজু কিশমিশ আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করব, যাতে হালকা করে কিশমিশ কাজুটাও একটু লাল লাল হয়ে যায়। খুব একটা বেশি লাল করলে হবে না, নইলে কিশমিশটা কিন্তু পুড়ে যেতে পারে। তো চলো এখন নাড়াচাড়া। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো, হাফ চা চামচ থেকে একটু বেশি আদা রসুনের পেস্ট। তো তোমরা এখানে অবশ্যই আদা রসুনের পেস্টটা ব্যবহার করবে, এতে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো এখন আদা রসুনের পেস্টটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে গন্ধটা না থাকে, কাঁচা কাঁচা ভাব না থাকে আদা আর রসুনের। তার জন্য দেখো আবার কিছুক্ষণ ধরে তোমাকে ভেজে নিতে হবে ভালো করে, মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করতে থাকবে, একদম থামবে না। এটা কিন্তু নাড়াচাড়া করতেই থাকতে হবে, যাতে কোনোভাবেই তলাতে না লেগে যায় আদা রসুনটা দেওয়ার পর। তো চলো এইভাবে তোমরা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে তারপরে বন্ধুরা এবার আমি এখন দিয়ে দেবো এতে কিছুটা, মানে ওই 2 চামচ মতো দেশি ঘি, একদম দেশি, এটা খাঁটি ঘি। তো আমি এখানে 2 চামচ দিলাম, কারণ 2 চামচে কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরিয়ে আসবে। তো বেশি এত গরমের জন্য আমি এখানে বেশি ঘি ব্যবহার করলাম না। আর এই দেখো এই চালটাকে ভিজিয়ে পানি ঝরার জন্য এই ঝুড়িগুলোতে রেখে দিয়েছিলাম। চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে আধ ঘন্টা মতো তোমরা ওই পানি ঝরা ঝুড়িগুলোতে বা যে কোনো জায়গাতে পানিটাকে ঝরিয়ে কিন্তু চালগুলোকে শুকনো করে নেবে, কিন্তু ভেজাবে। তো রান্না করার মোটামুটি আধ ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে নেবে। তো দেখো এখন আমি এর মধ্যে চালটাকেও দিয়ে দিলাম। এখন চালটাকে বেশ ভালো করে আমাকে তলা থেকে একদম নাড়াচাড়া করতে হবে, আর ভালোভাবে ঘি তেল বেরেস্তার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো চলো এভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর তো এবার আমি এখন দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। তো এখন স্বাদ মতো আমি দিলাম, বেশি লবণ দেবে না, অল্প পরিমাণ দেবে, পরে লাগলে পরে আবার দেওয়া যাবে। কিন্তু পোলাওয়ে বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই প্রথমে আমরা একটু কম করে লবণটা দিয়ে দিলাম। এরপরে দেখো দিয়ে দেবো চিনি। তো পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই চিনিটা আমি এখানে 2.5 চামচ মতো দিয়ে দিলাম। আর লবণটা আমি একদমই কম দিয়েছি, পরে যদি আমার মনে হয় তো অবশ্যই আমি এখানে লবণটা আবার ব্যবহার করে নেব। তো চলো এবার চিনি আর লবণগুলোকে দিয়েছি, ভালো করে এবার খুন্তি দিয়ে আরেকবার নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত চালের মধ্যে লবণ চিনিটা মিশে যায়। তো আবার কিছুক্ষণ ধরে এভাবে দেখো নাড়াচাড়া করবে তোমরা, এটাকে ঢাকা দিয়ে ঢেকে দেবে, আর 2 মিনিট পর পর এভাবে নাড়াচাড়া করতে হবে। দেখো চালটাকে নাড়াচাড়া করার পর আমি এখানে পানি নিয়ে নিয়েছি। তো চাল যেহেতু আমি এখানে নিয়েছিলাম 8 কোটো, তো সেই হিসাব মতো পানি আমি এখানে নিয়েছি 16 কোটো। তো তোমরা যে জায়গায় চাল নিবে তার ডবল সবসময় পানি ব্যবহার করবে, আর পানিটা কিন্তু অবশ্যই গরম করে দেবে, এতে কিন্তু স্বাদটা বেশি বেড়ে যায়। তো আমি এখন গরম করা পানি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো। তো এটা 5 মিনিটের মতন এখন ঢাকা থাক, তারপরে তোমাদের সামনে আমি আবার আসছি।
তো ফাইনালি দেখো, এবার তোমাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি পোলাওটা। এর মাঝে মাঝে কিন্তু আমি অনেকবার ঢাকনা খুলে দেখেছিলাম আর খুন্তি দিয়ে বারবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। তো দেখো পোলাও এখন হয়ে গেছে, কিন্তু পুরোপুরি এখনও রেডি হয়নি, বাকিটা এখনও বাকি আছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, ভাতটা দেখো এখন তুলে নিয়েছি আর একটা জায়গায়। তো যে জায়গাটায় ভাত হলো সেই জায়গাটাতে কিন্তু আমি এখন দিয়ে দেবো, এই যে দেখো, একটু সামান্য পেঁয়াজ ভেজে নিয়েছি, এতে একটু লবণ, একটু গরম মশলা গুঁড়ো আর একটু চিনি মাখিয়ে নিয়েছি। তো একবার তো বেরেস্তা করে দিয়েছি, তোমরা দেখেছোই। আর কিছুটা ভাতকে আমি কালার করে নিয়েছি। তো চলো এখন এগুলো একটু ভাতের নিচে দিয়ে দেবো। তো খুবই অল্প পরিমাণে দিয়ে দেবো। এখন ভাতগুলোকে সাজিয়ে নেবো এইভাবেই। দেখো ভাতটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে একদম। ভাতটা কিন্তু এখনো গরম আছে। খাবার সময় ভাতটাকে তোমরা একটু জায়গাটাকে উজড়ে নেবে। তো চলো, এভাবে আমি এখন দেখো আবারও দিয়ে দিচ্ছি একটু বেরেস্তাটা ছিটিয়ে। তারপরে কালারফুল যে ভাতগুলো রেখেছি সেই ভাতগুলো, এই পোলায় তোমরা যদি রং ঘুলে দিয়ে দাও তাহলে কিন্তু পুরো ভাতটাই লালচে হয়ে যাবে যখন তোমরা ভাতটা খাবে। আর এভাবে যদি দাও তাহলে সব ভাতটা কিন্তু লালচে ভাব থাকবে না, একটা সুন্দর সাদা লাল দুই মিলেই কিন্তু ভাতটা থাকবে। তো দেখো বন্ধুরা, আমার পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ভাতগুলোকে এইভাবে রং দিয়ে দিলে তোমরা কিন্তু সব ভাতটা কালার হবে না, মাঝে মাঝে এক একটা কালার কালার থাকবে। তো এভাবে তোমরা পোলাওটা বানাবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর আজকের রেসিপিটা এই পর্যন্ত। যদি তোমাদেরকে আমার চ্যানেলের রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি টিপে অল বাটনটি প্রেস করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।